প্রেসিডেন্ট ট্রাম্প লাস্ট কয়েক ঘন্টাতে একটা পিস প্ল্যান প্রেজেন্ট করছে ওয়ার্ল্ডের সামনে, যেটা হচ্ছে যে প্যালেস্টাইন পিস। এখানে 20 পয়েন্ট অ্যাড করা আছে, 21 ধাপে ধাপে এই পিস প্ল্যানগুলা ইমপ্লিমেন্ট করা হবে গাজাতে। তবে ইসরায়েল এইটাতে সম্পূর্ণ সমর্থন দিয়েছে, তারা বলছে তারা অ্যাকসেপ্ট করে ফেলছে অলরেডি এই ডিলটা। এখন দেখার বিষয় যে এটা হামাসের তারা অ্যাকসেপ্ট করে কিনা। ডোনাল্ড ট্রাম্প বলছে যদি হামাস যদি অ্যাকসেপ্ট যদি না করে তাহলে আর কোনো কথা নাই, তারা শুরু করে দিবে তাদের যা করার দরকার। তবে এখানে যে জিনিসটা হচ্ছে কি পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এরা কোয়ালিশন সরকারের মতো গঠন করবে। যে সরকার গঠন যে ফিলিস্তিনে করবে সেটাতে ফিলিস্তিনরা কেউ ওখানে এই সরকার রান করতে পারবে না, পার্টিসিপেট করতে পারবে না। এটা মেন হেড হবে প্রেসিডেন্ট ট্রাম্প, আর এটা যে পরিচালনা করবে সে হচ্ছে ব্রিটিশ ফরেন প্রাইম মিনিস্টার ফরমার প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার এই সরকারটা রান করবে। এখন এখানে যে কি পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে যে হামাস তাদেরকে অ্যামনেস্টি দেওয়া হবে, তারা থাকলে থাকতে পারে, চলে গেলে চলে যেতে পারে, বাট তারা সরকারের কোনো ধরনের নাক গলাতে পারবে না। আর এখন থেকে ইউএন সুপারভিশনের আন্ডারে খাদ্য সামগ্রী সব কিছু গাজাতে ঢুকে যাবে। গাজার মানুষদেরকে ফোর্স করা হবে না যে তোমরা দেশ ছেড়ে চলে যাও। এখন দেখা যাক নেক্সট কয়েক ঘন্টা ভেরি ক্রুশিয়াল যে হামাস এটা অ্যাকসেপ্ট করে কিনা। যদি হামাস অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু ইমপ্লিমেন্ট শুরু হয়ে যাবে, আর যদি হামাস যদি অ্যাকসেপ্ট যদি না করে তাহলে এটা খুব মেসি আকারে ধারণ করবে। দেখা যাক কি হয়।